কোন মানুষের কাছে যদি বলা হয় যে মোহাম্মদ কে ছিল, এটা কি ইনসান ছিল, মানুষ ছিল, না জিন ছিল, ফেরেশতা ছিল, আমি জানি না, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। তাহলে আমাকে জানতে হবে আমার রাসূল কি ছিলেন, এটা অবশ্যই জানতে হবে। এখন আকীদার কিতাবের মধ্যে পাচ্ছি নবী আছেন কে, ইনসানুন, নবী ও ইনসানকে বলা হয়। আকীদার কিতাবকে জিজ্ঞেস করলাম তুমি নবীকে ইনসান কেন বললা? আকীদার কিতাব বলে কোরআন থেকে এবং হাদিস থেকে আমি ইনসান শব্দ চয়ন করেছি, এখানে পেয়েছি। আকীদার কিতাবগুলো যারা লিখেছেন, যেটা আমাকে আকীদা পোষণ করতে হবে, লালন করতে হবে। এই নবীকে ইনসান বলা হয়েছে, মানুষ বলা হয়েছে, বশর বলা হয়েছে, এটা কোথায় পেলে? বলে আমি কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নবী ইনসান, নবী বশর। বলুন সবাই, নবী ইনসান, নবী বশর। তবে নবীকে কেউ যদি আমার মতো মানুষ বলে, নাউযুবিল্লাহ, ঈমান থাকবে? থাকবে না। আচ্ছা, আমি একটা কথা, সামান্য একটা সাধারণ কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আমাদের দেশে অনেক সময় বিভ্রান্তি চড়ানো হয় যে আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা নবীকে আমার মতো মানুষ বলে। এই কথা কি আপনারা কোনোদিন শুনেছেন? মানে একজনের মানুষ আছে যারা নবীকে আমাদের মতো মানুষ বলে। আমাদের মতো মানুষ বলে এরকম কোন মানুষ অন্তত পক্ষে এই পৃথিবীতে বাস করবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আচ্ছা, মনে কষ্ট নেবেন না, আপনি কি আমার মতো? আমি কি আপনার মতো? আমার পূর্বে যিনি বয়ান পেশ করেছেন উনি কি আমার মতো? ওনার আগে যিনি বয়ান করেছেন উনি কি তার মতো? তাহলে একজন মানুষ যদি আরেকজন মানুষের মতো না হয়, আরে সৈয়দুল আম্বিয়া, যার পরে কোন স্থান, আল্লাহর পরে যার স্থান, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, তাকে আবার আমার মতো মানুষ বলা হবে? এটা তো মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই না। মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। নবীকে আমার মতো মানুষ বলে। আমার মতো মানুষ কি বলবে? আমার কাছে ওই আসে, বলেন না, ওই আসে। একটা কথা আসলে পরিষ্কার করতে গেলে এখানে সময় লাগবে। আসলে মানুষ দেখে কি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ডাকাত, মানুষের মধ্যে কিছু মানুষ আছে চোর, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ব্যভিচারী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মদ পান করে, মানুষের ক্ষতি করে, মানুষের মধ্যে ফেরাউন আছে, মানুষের জাতের মধ্যে নমরুদ আছে, সাদ্দাত আছে, কারুন আছে। এই জন্য যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলি তাহলে বেয়াদবি হবে এরকম মনে করে। তাদের উচিত, মানুষের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মুসা কলিমুল্লাহ আছে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না। মানুষের মধ্যে আল্লাহ পাক নবী বানিয়েছেন আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নজিউল্লাহ, এই সবগুলি তো আল্লাহ বানিয়েছেন ইনসান। সুবহানাল্লাহ, বলেন না। কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যারা হাফেজে কোরআন তারা বলুন এটা কোরআন আয়াত কিনা? আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে নবী